হ্যালো বন্ধুরা, এখন আমি ফেলুঅক্সি বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার, পরিমণি এবং অন্যান্য আর্টিস্টরা। গল্পটাই ছোটো করে বলি, পরিমণির হাজব্যান্ড এখানে একটা পার্টিতে তার মৃত্যু হয়ে যাচ্ছে এবং সেই মৃত্যুটা সন্দেহ করা হচ্ছে যে সেটা স্বাভাবিক মৃত্যু না, তাকে খুন করা হয়েছে। তার বাবারও সেই সন্দেহটা আসছে, সেই ছেলেটির বাবার। গোয়েন্দা হিসাবে এখানে সোহম আসছে এই কেসটা ইনভেস্টিগেট করতে এবং কীভাবে সে কালপ্রিটকে বার করবে বা আলটিমেটলি বার করতে পারবে না, কিন্তু যে খুন করেছে তার কী কারণ রয়েছে এই খুন করার পেছনে। তাই বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি এই সিনেমাটা। তো জিজ্ঞেস করে জানেন কেমন হয়েছে। এই সিনেমাটার মধ্যে ভুরি খারাপ জিনিস হয়েছে, ভুরি খারাপ জিনিস। কারণ সিনেমাটা আমি যদি কিছু ভালো দিক যদি বলতে হয়, দেখুন স্টোরি আইডিয়া হিসাবে কিন্তু গল্পটা কিন্তু খারাপ হতে পারতো না। যদি আমি বলি পাঠ্য বই বা গল্পের বই যদি এরকম ধরনের গল্প পড়েছি, যদিও পড়েছি অনেক জায়গা থেকে ইন্সপিরেশন, সেটা তার মধ্যে দুটো বড় গল্প যেখানে ফেলুদা রয়েছে এবং তার থেকেও বেশি ব্যোমকেশের থেকে আমি ইন্সপিরেশন অনেক এই জায়গাগুলোতে পেয়েছি যেগুলো রয়েছে, যেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় যে গল্পটা কিন্তু ইটসেলফ একটা খারাপ গল্প না, ঠিকঠাক একটা গল্প করা যায়। এবং ক্লাইম্যাক্সের দিকে হিরো এবং হিরোইন সেখানে অ্যাকশন করছে, যেটা দেখতে আপনার একটু অবাক লাগবে যে হিরোইনও এখানে অ্যাকশন করছে। তো সেটা কিন্তু একদিকে বলতে গেলে এখানে ভালো, আদারওয়াইজ কিন্তু কোনো জিনিস এখানে কিন্তু ভালো না। প্রথম কথা হলো একটা চিত্রনাট্যটা প্রচণ্ড দুর্বল, প্রচণ্ড ব্যাড ডেটেড এবং প্রচণ্ড মানে বোরিং। প্রথম প্রায় 35 থেকে 37 মিনিট বোধ হয় প্রায়, তারপর অবধি সোহমের এন্ট্রি নেই। পুরো এই ফ্যামিলিটাকে এস্টাবলিশ করা হয়েছে, এখানে অযথা সিন রেখে ফ্যামিলি অডিয়েন্সকে ক্যাটার করার জন্য এই সিনেমাটাকে লেন্থ টেনে বড় করা হয়েছে, যেটা পুরোপুরি বেকার লেগেছে। একেবারে প্রথম থেকে অ্যাটেনশনটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তারপরে যখন সোহম আসে, তারপরেও যে ইনভেস্টিগেশন যেগুলো হচ্ছে খুবই সারফেস লেভেলে, যেটা একেবারেই যে মেন জিনিস হলো আমি যে ভাববো একজন গোয়েন্দা তার কাছে চৌখস হতে হবে, সেই চৌখস ব্যাপারটা এই ক্যারেক্টারটার মধ্যে একেবারেই নেই। তাকে দেখে কখনোই একটা গোয়েন্দা মনে হচ্ছে না। প্রথম কথা লুক অ্যালাইক, কারণ ফিক্সড একেবারেই না। সোহম অ্যাকশন করছে, সোহম ঠিক আছে অ্যাকশন, কিন্তু সোহম যখন চেস করছে তখন পরিষ্কার বোঝা যাচ্ছে সোহম আর দৌড়াতে পারছে না, সেই বডির ভারী ব্যাপারটা হয়ে গেছে। বলতে খারাপ লাগছে, বাট কিছু করার নেই, এটা পরিষ্কার বোঝা যায়। মানে একটা জিনিস যখন এরকম হয় তখন সেগুলোকে এরকমভাবে শ্যুট করা হচ্ছে, সেইটার উপর অনেক কিছু নির্ভর করে। তাই সেখানে বডি অ্যাক্টিভিটিস কীরকম সেটা কিন্তু একেবারেই এই ক্যারেক্টারটা হয়ে উঠতে পারে না। বা তার কাছে যে এই কেসগুলো আসে, পুলিশের সাথে তার যে সহযোগিতা রয়েছে, সে যে একজন ভালো গোয়েন্দা তার যে প্রমাণও পাবো, সেটাও কিন্তু এই গল্পের মধ্যে হয়ে ওঠে না। তো রাইটিং লেভেলে কিন্তু এখানে প্রচণ্ড মানে খারাপ। এবং ফেলু বক্সি যে নামটা দেওয়া হয়েছে, জাস্ট এটার পেছনে কোনো কারণ নেই, জাস্ট এই নামটা নস্টালজিক নামটা জাস্ট এখানে ইউজ করা হচ্ছে। কেন তাকে এরকম নাম দেওয়া হলো এবং সেটা মানে কে তাকে নামটা দিল, কি বেসিসে নামটা দিল, সেগুলোর ব্যাপারে কিন্তু এখানে একেবারেই আলোচনা করা হয়নি, যেটা মানে দেখতে একটু অডই লেগেছে। পরিষ্কার বোঝা গেছে এটা জাস্ট নাম দেখিয়ে হয়তো এখানে সিনেমাতে ক্যাটার করার জন্য জাস্ট। এবার যদি বলি এখানে পারফরমেন্সের কথা, কারোর পারফরমেন্স এখানে ভালো না। তুলনায় যদি বলি সোহম, তবুও তার একটু নিজের মতো চেষ্টা করেছে, সেটা মন্দের মধ্যে ভালো, যেটা একেবারেই কিন্তু ভালো না। মধুমিতার পাঠ বলি খুবই বাজে এখানে। দুঃখের বিষয় পরিমণি, যে একজন ভালো পারফরমেন্স তার দেখেছি বাংলাদেশের কাজে, এখানে বেশি কিছু করারও ছিল না। তার ডায়লগগুলো মানে একটু সেই মানে একটু ব্যাড ডেটেড হয়ে গেছে ব্যাপারটা, মানে সেই পারফরমেন্সটা যেন বেরিয়ে আসতে পারেনি। এবং বাকি যারা রয়েছে, ওভার অ্যাক্টিং তো রয়েছে প্রচুর জিনিস, এবং সিনগুলোকে যেরকমভাবে কাটা হয়েছে সেটা কোনোভাবেই একটা ড্রামা বা একটা মেলোড্রামা হোক বা একটা এরকম একটা ইমোশনাল অ্যাঙ্গেল হোক, কোনো কিছুভাবে কিন্তু ভালোভাবে স্ট্যান্ড করতে পারে না। এবং স্টেজিং যেরকম করা হচ্ছে, সেটাকে যেরকম কাট করা হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে জাস্ট জোড়া চাপতে দিয়ে এই সিনেমাটা স্ক্রিন প্লে লেখা এবং সেগুলোকে এডিট করা হয়েছে, যেটা দেখতে জার্ক মনে হচ্ছে হয়তো এর মাঝখানে এমন কিছু ঘটনা ছিল যেটাকে হয়তো এখান থেকে জাস্ট কাঁচি দিয়ে কেটে বার করে দিয়েছে, যেগুলো দেখতে খুবই বাজে লেগেছে। কারণ যেরকম চিত্রনাট্য দুর্বল, সেরকমই এর এডিটিং প্যাটার্নই খুব বাজে, যেটা একেবারেই ভালো না। ডায়লগে যদি কথা বলি, একটা পাওয়ার প্যাক ভালো কোনো ডায়লগ নেই, যেগুলো কিন্তু এখানে ভালোভাবে উঠে আসতে পারতো হিরোর মধ্যে দিয়ে, সেগুলো কিন্তু উঠে আসে না, যেটা দেখতে খুব খারাপ লাগে। কমেডি যদি পোর্শন করি, তো কমেডি পোর্শনগুলো খুবই মানে ওই ফ্যামিলি অডিয়েন্স ক্যাটার করার মতো। তো সেখানে যদি কারোর হাসি পায় তো পাবে, আমার একেবারেই পাইনি। সেগুলো আমার কাছে একটা জায়গাতেও আমার কাছে এই কমেডিগুলো কিন্তু ওয়ার্ক করেনি। সিমিলারলি যদি থ্রিলারের কথা বলি, একটা থ্রিলার সিনেমার মেন জিনিস হলো গল্পকে আমি কোথার থেকে লুকিয়ে রাখবো। আমি ঠিক আছে দেখিয়ে দিচ্ছি আমার কাছে আমি মেন কালপিটকে সেটা যদি আপনি ট্রেলার দেখে বুঝে যান, যেটা আমি ট্রেলার রিয়াকশনের সময় বলেছিলাম,
টিজারের সময় আমি বলেছিলাম, আমি ট্রু ট্রেলার না টিজারের সময় বলেছিলাম, পারলে ওইগুলো আর এখন দেখবেন না যদি সিনেমাটা দেখার ইচ্ছা হয়। ট্রেলার টিজার কিছুই দেখবেন না যদি সিনেমাটা দেখার ইচ্ছা হয়, কারণ আপনি বুঝেই যাবেন যদি সিনেমার ব্যাপারে একটু নলেজ থাকে এবং সেখানে এমন কোনো ক্যারেক্টার আছে যার উপর আপনার নজর যাবে, ঠিক সেটাই হবে। এবং তার থেকেও একটা বড় জিনিস, এখানে সিনেমার মাঝখানেও এমন একটা জায়গা আছে যেখানে একটা ফটো আছে, সেই ফটোর মধ্যে যদি আপনি অবজার্ভ করেন আপনি এমনি বুঝে যাবেন যে মেনকে কালপিট হতে চলেছে, যেটা এই সিনেমা একেবারেই লুকাতে পারেনি। এরকম ছোট ছোট ভুল প্রচুর অনেক জায়গা রয়েছে একটা থ্রিলার গল্পের মধ্যে, যেই জিনিসগুলোকে লুকিয়ে রাখার প্রয়োজন হয়, যেটা এই সিনেমাটা করে উঠতে পারে না। সিনেমার মধ্যে গান যেগুলো রয়েছে শুনতে ভালো লাগে, বাট সেইগুলো প্লেজিং একেবারেই কিন্তু ভালোভাবে করা হয়নি, যেটা শুনতেও মানে অড লাগে, মানে হঠাৎ করে গানটা চালু হয়ে গেল, যেটা একেবারেই স্ক্রিন প্লের মধ্যে কোনোভাবে গল্পের মধ্যে কিন্তু যায়নি। এবং যদি উনি ক্লাইম্যাক্সের কথা, এর আবার পার্ট 2 আসবে তারা সেটা ভেবেওছে, এবং সেটা কীভাবে ভাবলো সেটা একমাত্র তারাই জানে। বাট ক্লাইম্যাক্সে আমি যা বললাম, ক্লাইম্যাক্স যে জমবে, একটা মানে জবনিকা পতন যে জিনিসটা হয় যে কোনো গল্পের শেষে, এখানেও রাখা হয়েছে, সেটাও যে ভালোভাবে ডেলিভার করা হয়েছে সেটা মানে অ্যাটলিস্ট সেইটা দেখে মনে হয়নি। প্রচুর এরকম ভুলভ্রান্তি রয়েছে এই গল্পের মধ্যে যেগুলো একেবারেই ওয়ার্ক করে না, এবং খুবই বাজে সে রাইটিং, যেটার জন্য এই সিনেমাটা কিন্তু পুরোপুরি ডুববে। এবং ডিরেকশনও কিন্তু এখানে আমি যদি বলি সেটাও কিন্তু একেবারেই ভালো হয়নি। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি সেটাও কিন্তু আমার খুব একটা বেশি জমেনি অ্যাটলিস্ট এখানে। এবং স্টেজিং আমি যদি বলি, ড্রামা পোর্শনগুলো কিন্তু এখানে প্রচণ্ড উইক রয়েছে, এবং সেগুলো শর্ট টেকিং, মানে একটা যখন গল্প হবে সেখানে সিনেমাটোগ্রাফি মানে ক্যামেরাম্যানের কাজটা কিন্তু অনেক কিছু ইম্পর্টেন্ট থাকে, আপনি কীভাবে শর্টটাকে নিচ্ছেন ক্লোজ আপ, কি সিনারি ভালো হয়ে গেলে কিন্তু সেটা সিনেমাটোগ্রাফি কখনোই ভালো হয় না, যেটা কিন্তু এই সিনেমাটা আবারও একবার প্রমাণ করলো। আমার কাছে এই সিনেমাটা একটা বাজে সিনেমা, আমি ম্যাক্সিমাম এটা হাফ স্টার দেবো আউট অফ 5, যদি দেখার ইচ্ছা দেখতে পারেন, আদারওয়াইজ এটাকে যে আপনার ব্যাপার, আপনি কি করবেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ফেলু অক্সি বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।